জয় বর্মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের যে রাশির বিষয় নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ডিসেম্বর মাস, বছরের শেষ মাস, আর তারপরেই আবার নতুন রাশি, নতুন বছর শুরু হবে। তো এই শেষ মাসটা কীরকম প্রতিকূল বা কতটা অনুকূলতার মধ্যে দিয়ে কাটতে চলেছে, কী কী ভালো খারাপ মিশিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছে, সেই সব কিছু বিষয় নিয়ে আলোচনা তো অবশ্যই করব, এবং তার সাথে সাথে একটি প্রতিকারও বলে দেবো, যেটি আমি প্রত্যেকটি রাশির জন্য প্রত্যেক মাসে বলে থাকি, সেটি এই মাসে আপনাদের জন্যও বলবো। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত তো দেখার আপনাদের সকলের কাছে আমার আবেদন রইল, সেটা অবশ্যই করবেন, স্কিপ করবেন না, নাহলে অনেক কিছু কিন্তু মিস করে যেতে পারেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল বক্তব্যেই ফিরে আসছি সম্পূর্ণভাবে। সর্বপ্রথম আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসটা আপনাদের জন্য দারুণ কিছু সফলতা অপেক্ষা করছে আপনার জন্য। বিরাট সাফল্য আপনারা অর্জন করতে চলেছেন এই মাসটাতে। কাজের ক্ষেত্রে আপনারা একটা বিরাট বড় লাভ পেতে চলেছেন। অফিস কালিগ থেকে শুরু করে সিনিয়র যারা আছে তারা সকলেই আপনাকে পূর্ণ সমর্থন করবে, এবং এর সাথে সাথে দীর্ঘদিনের আটকে থাকা কোনো পদোন্নতি, যেটা অনেক দিন ধরে হব বলেও হচ্ছিল না, এই সময়টায় কিন্তু আপনাদের সেই যোগটা দেখা যাচ্ছে, এবং এই মুহূর্তে আপনারা সেই যোগটা পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন। এর সাথে সাথে কিছু দায়িত্ব বৃদ্ধিও হতে চলেছে। দায়িত্ব বৃদ্ধি বলতে যেটা আমি বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে কাজের ক্ষেত্রে আপনি হয়তো আপনার যে অফিসের যারা আপনার সিনিয়র আছেন তারা আপনাকে কোনো দায়িত্ববান কোনো কাজ দিল, বা এমন কিছু কাজ দিল সেটাতে আপনি হয়তো অনেকটা প্রেশারাইজ ফিল করছেন। আপনি মনে করছেন যে আমাকেই কি সবসময় দেখা হয় এইসবের জন্য, আরও তো অনেকে রয়েছে, তাদেরকে না দিয়ে সেখানে আমাকে কেন দেওয়া হচ্ছে। কিন্তু এই চিন্তাটা একদম মাথায় আনবেন না, কারণ এটা আপনার ভবিষ্যতের জন্য খুব ভালো একটা দিক। আপনাকে এই মুহূর্তে যেই প্রেশারটা দেওয়া হচ্ছে, বা যেই দক্ষতা, আপনি যে যতটা দক্ষ, সেই দক্ষতার উপরে ভিত্তি করেই কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে সেই কাজটা। তাই কোনো রকম কোনো মনের মধ্যে কিন্তু বা প্রশ্ন না রেখে আপনি নিজের কাজ নিজের মতন করে যান। যা কাজ দেবে চোখ বন্ধ করে সেই কাজটা করে দিন, এবং আপনি সেটা করে দেবেন না, তার জন্য আপনি যথেষ্ট স্বাবলম্বী। তো কর্মজীবনের দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো একটা লাভ আসতে চলেছে। আয় উন্নতিতেও আপনারা বৃদ্ধি পেতে চলেছে, স্যালারিও ইনক্রিজ হবে আপনাদের এই মুহূর্তে, সেটাও একটা ভালো দিক। এবারে আসছি আমি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্য কিন্তু খুব ভালো একটা সময়। ব্যবসাতে নতুন নতুন লাভ আসতে চলেছে। অনেক দিনের আটকে থাকা কোনো পরিকল্পনা বা প্রকল্প ব্যবসার জন্য আপনি হয়তো করতে পারছিলেন না, সেটা এই মুহূর্তে আপনারা করতে পারবেন, লাভ পেতে চলেছেন সেই দিক থেকে। আয় উন্নতিতে আপনারা যথেষ্ট ভালো একটা দিক পেতে চলেছেন। যেরকমটা আমি আমার টেমপ্লেটে দেখিয়েছি যে সময়ের কাঁটা ঘুরছে, তো এই কিন্তু এই সময়টাই কিন্তু এবার আপনাদেরকে আগামী দিন অবধি, এটা শুধু এই মাসের জন্য না, ধীরে ধীরে এটা এগোতে থাকবে আপনাদের জন্য। তো ব্যবসাতেও আপনাদের যথেষ্ট লাভ আসতে চলেছে। আয় উন্নতি আপনাদের আগের তুলনায় অনেক বেশি শ্রীবৃদ্ধি পাবে, আর্থিক দিকটা অনেক বেশি মজবুত হবে। যারা মনে করছিলেন যে ব্যবসাকে আরও বেশি প্রসারিত করবে, তাদের জন্যও কিন্তু ভালো সময়, আপনারা প্রসারিত করতে পারেন, নিঃসন্দেহে নির্ঝঞ্ঝাটে আপনারা করতে পারেন, দেখবেন আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। এবারে আসছি আমি আপনাদের শিক্ষা জীবন নিয়ে। শিক্ষার দিকে কিন্তু একটু চিন্তার বিষয় আছে। যেসব জাতক জাতিকারা বা যেসব শিক্ষার্থীরা যারা সাধারণত সাধারণ শিক্ষার্থী বলতে পারেন, তাদের জন্য, এবং যারা উচ্চশিক্ষার জন্য তৈরি করছে তাদের জন্য, সর্বোপরি সবার জন্যই, শিক্ষার্থীদের বিশেষ করে এই সময়টা একটু একাগ্রতার অভাব দেখা দিচ্ছে। আপনাদের মন চঞ্চল হয়ে উঠেছে। আপনারা কিন্তু এই সময়টা দেখতে পাবেন যে সেরকমভাবে একাগ্রতা বা মনোনিবেশ করতে পারবেন না আপনারা পড়াশোনার দিকে। এটা ওটা সেটা অনেক কিছুই করছেন, পড়তে বসছেন কিন্তু মাথার মধ্যে ঘুরছে অন্য জিনিস, লিখতে বসছেন কিন্তু আপনি লিখছেন ঠিকই, কিন্তু মাথায় আপনার চিন্তা অন্য। তো সেই জিনিসটাকে আপনাদেরকে রিকভার করতে হবে। যতটা পারবেন ততটা বেশি করে আপনাদেরকে ফোকাস হতে হবে আপনার পড়াশোনার দিকে, নতুবা এটা আপনাদের পরে গিয়ে কিন্তু সমস্যা দেখা দেবে, বাধাপ্রাপ্তি আসতে চলেছে আপনাদের এই শিক্ষার ক্ষেত্রে। তাই শিক্ষার দিকটা যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, তার জন্য আপনাদেরকে এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে একাগ্রতাকে আরও বেশি পরিমাণে বৃদ্ধি করানো, এবং মনোনিবেশ করতে হবে আরও বেশি পরিমাণে।
এইটা করলেই দেখতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে বিশেষ একটা বাধা বিপত্তি আসবে না। এবার আমি এই মিথুন রাশির জাতক জাতিকাদের যারা পিতামাতা আছেন তাদের উদ্দেশ্যেও আমি বলতে চাই, যেসব শিক্ষার্থীরা যারা ছোট একদম, বিশেষ একটা তাদের বোধ নেই, বড়রা যারা আছে তাদের তো কোনো অসুবিধা, তারা নিজের মতন করেই নিজেদেরকে তৈরি করে নেবেন, কিন্তু যারা একটু ছোট যাদেরকে পড়তে বস, লিখতে বস, এই জিনিসগুলো করতে হয় যেসব বাচ্চাদের জন্য, ছেলে মেয়েদের জন্য, তাদের বাবা মায়েদের বলবো যে আপনারা একটু এদিকটা ফোকাসটা দিন, নিজের সন্তানের দিকে বা সন্ততির দিকে একটু ফোকাসটা আর একটু বাড়ান, কারণ তাদের কিন্তু একটু বলতে পারেন যে পড়াশোনার যে আগ্রহটা সেটা ধীরে ধীরে কমছে, একটু খেলাধুলার দিকে বা একটু অন্য দিকে মনোনিবেশ হচ্ছে বেশি। তো সেই একাগ্রতাটাকে আপনাদেরকে বাড়াতে হবে এই সময়। এবার আমি আলোচনা করব আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবন যদি দেখতে যাই তাহলে দারুণ মাস হতে চলেছে। আপনারা আপনাদের সঙ্গী বা সঙ্গিনীর রোম্যান্টিসিজমে ভাসবেন। আগের তুলনায় আরও বেশি গভীর, আরও বেশি নিবিড় হবে আপনাদের সম্পর্ক। জাতক জাতিকাদের মধ্যে ভালোবাসা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। সঙ্গিনীর প্রতি আরও বেশি বা সঙ্গীর প্রতি আরও বেশি পরিমাণে একটা উচ্চাকাঙ্ক্ষার বৃদ্ধি পেতে চলেছে। সেক্ষেত্রে আপনারা একে অপরের সেই উচ্চাকাঙ্ক্ষাকে মিটিয়েও দিতে পারবেন, এবং বলতে পারি যে ছোটোখাটো কোনো ভ্রমণযোগও আপনাদের দেখা দিচ্ছে, সেই জায়গাটাও আপনারা ফুলফিল করতে পারবেন। এরই সাথে সাথে যেসব জাতক জাতিকারা যারা বিবাহযোগ্য আছে তাদের জন্য খুব ভালো একটা মাস। আপনারা আপনাদের বিয়ের কথা এগিয়ে নিয়ে যান, হয়তো বাড়িতে পাকা কথা দেখা চলছে বা পাত্রপাত্রী দেখা চলছে, সেটাও একটা সফল হতে পারে। আপনারা আপনাদের মনের মতন সুপাত্র বা সুপাত্রী পেয়ে যেতে পারেন। এবং যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তারাও আপনাদের বিয়ের যে ইচ্ছাটা, সেই প্রস্তাবটা আপনারা আপনাদের পরিবারের সামনে বা আপনার গুরুজনদের সামনে রাখতে পারেন। এতে আপনারা তাতে একটা বলতে পারেন ইতিবাচক ইঙ্গিত আপনারা পেয়ে যেতে পারেন। তো সেই জায়গাটাও কিন্তু আপনাদের মঞ্জুর হয়ে যেতে পারে, সেই অ্যাপ্লিকেশনটা আপনার কিন্তু সেটা অ্যাকসেপ্ট হয়ে যেতে পারে আপনাদের পরিবারের তরফ থেকে। এটা তো গেল প্রেম জীবনে। এবার দাম্পত্য জীবনে কি আসছে? দাম্পত্য জীবনটাও কিন্তু খুব সুখের হতে চলেছে। স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা আগের তুলনায় আরও বৃদ্ধি পাবে, স্বামী স্ত্রীর প্রতি সম্মান অনেক বেশি বৃদ্ধি পাবে। এবং এর সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যাদের অনেক দিন ধরেই বেবি কনসিভ করার একটা প্রচেষ্টা করছিলেন, হয়তো হচ্ছিল না, বা সামহাও সেটা আপনারা একটু পিছিয়ে যাচ্ছিলেন কোনো কারণবশত, যাই হোক না কেন, যেটাই আপনাদের কারণ হয়ে থাকুক না কেন, এই সময়টা কিন্তু আপনারা সেই লাভটা পেতে চলেছেন। তো বেবি কনসিভ করলেও করে যেতে পারেন আপনারা এই সময়। এটা একটা খুব ভালো একটা সময়। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কিন্তু আপনাদের উপর সম্পূর্ণভাবে থাকবে সারাটা মাস জুড়ে, এবং শুক্রেরও আশীর্বাদ আপনাদের উপরে থাকবে। তাই ধনসম্পত্তিতে তো বৃদ্ধি পাবেই, তার সাথে সাথে কিন্তু আপনাদের এই পারিবারিক দিকটাও বা এই যে আপনাদের দাম্পত্য জীবনটা, সেটাও কিন্তু আপনাদের খুব ভালো একটা সময় আসতে চলেছে। এবারে আসছে আমি আপনাদের পারিবারিক দিকে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে পরিবারের মধ্যে একটু ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, ভাই বোনদের সাথে, বিশেষ করে পিতামাতার সাথে কোনো সমস্যা হবে না, তবে ভাই বোনদের সাথে মোটামুটি একটু ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, একটু ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি, একটু ছোটোখাটো বিষয় নিয়ে মন কষাকষি, একটু ইগো আপনাদের মধ্যে, তো সেই জিনিসগুলো আপনাদের মধ্যে একটু দেখা যাচ্ছে এই সময়টা, এই মুহূর্তে একটু এরকম ধরনের সমস্যা দেখা দেবে পরিবারের মধ্যে ভাই বোনদের সাথে। এছাড়া আপনার সন্তান ভাগ্য খুব ভালো, পিতামাতার সাথেও সম্পর্ক খুব ভালো থাকবে। স্বাস্থ্যের দিক থেকে যদি আমি দেখতে যাই তাহলে আপনার মায়ের স্বাস্থ্য কিন্তু অবনতি দেখা দিচ্ছে। বিশেষ করে আপনার মায়ের যদি পুরনো কোনো সিস্ট থেকে থাকে বা সেই সবের কোনো যদি ব্যথা বা মনে করেন যে সেই ধরনের কোনো রকম ইঙ্গিত আপনারা পাচ্ছেন, ইমিডিয়েটলি ডাক্তারের কাছে গিয়ে সুচিকিৎসার বন্দোবস্ত করবেন, কারণ এইটা কিন্তু ধীরে ধীরে বাড়তে পারে। তো সিস্টের একটা সমস্যা মায়ের দিক থেকে, আপনার জাতক জাতিকার মায়ের দিক থেকে কিন্তু সিস্টের সমস্যা একটা দেখা দেবে, এটাকে কিন্তু একটু নজর দেবেন। আর এর সাথে সাথে আপনাকেও আপনার স্বাস্থ্যের প্রতি ধ্যান দিতে হবে, বিশেষ করে বদহজম এবং গলা জ্বালা, অম্বল, অ্যাসিডিটি, এই ধরনের জিনিসগুলো, এই সমস্যাগুলো আপনাদের কিন্তু দেখা দেবে। তো খাদ্য সংক্রান্ত যত সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আপনাদেরকে একটু এই মুহূর্তে বুঝতে হবে যে খাবার দাবারের প্রতি একটু আপনাদের নজরটা দেওয়া উচিত। খুব বেশি রিচ ফুড আপনাদের এই মুহূর্তে খাওয়াটা একদমই অ্যাভয়েড করতে হবে, নতুবা ওই যেরকমটা বললাম যে আপনাদের এই
এই সমস্যাটাই কিন্তু আপনাদের দেখা দেবে, পেটের সমস্যা, বদহজম, গলা জ্বালা, অম্বল, এই দিকগুলো। ওভারঅল যদি আমি দেখতে চাই তাহলে মাসটা কিন্তু আপনাদের জন্য খুব দারুণ একটা মাস। আপনাদের অনেক কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। আয় উন্নতিতে অনেক বৃদ্ধি পেতে চলেছে। ব্যয় খুবই সামান্য, তবে তার সাথে সাথে আপনারা কিছু সঞ্চয় করতে পারবেন। এবং যেসব জাতক জাতিকারা অনেক দিন ধরেই চিন্তা করছিলেন যে জমি কিনবেন বা বাড়ি কিনবেন, সেটাও কিন্তু আপনাদের জন্য সেই সুযোগটা আসতে চলেছে। সেটাও আপনারা করতে পারেন এই সময়টাতে, এই মাসে। তো বাড়িরও একটা বলতে পারেন একটা যোগ চলছে আপনাদের, সেটাও আপনাদের ফুলফিল হয়ে গেলেও হয়ে যেতে পারে। এবং যেরকমটা আমি আপনাদেরকে বলেছিলাম যে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ, তার সাথে সাথে শুক্রের আশীর্বাদে আপনাদের কিন্তু ঐশ্বর্যতে বৃদ্ধি হতে চলেছে। এবং শুধুমাত্র ঐশ্বর্যে বৃদ্ধি নয়, আপনাদের ভোগ বিলাসিতা, বিলাসদ্রব্য কেনা, ঘরের জন্য কিছু কেনায় সাজানো বিলাসদ্রব্যের সেই জিনিসগুলোও কিন্তু আপনারা করতে চলেছেন। সেটাও আপনাদের জন্য খুব একটা ভালো দিক, খুবই একটা ভালো সময় আপনাদের এই সময়টা। তো এটাকে আপনারা একটু দেখে নিতে পারেন। ওভারঅল মাসটা খুব ভালো মাস। এবারে আসছি আমি আপনাদের জন্য একটি প্রতিকার নিয়ে। প্রতিকারটা খুবই সামান্য প্রতিকার, শুধু একটু নিয়ম করে আপনাদেরকে যেরকমটা আপনারা করে আসছেন ঠিক সেরকম করেই করে যেতে হবে। কী করতে হবে? এটাকে করার জন্য আপনাদেরকে প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে নিজের ঠাকুর ঘরে বসে বা নিজের সিংহাসনের সামনে বসে শ্রী বিষ্ণুর সহস্র নাম জপ করতে হবে। দেখুন, তারপর আবারও বলে দিচ্ছি, শ্রী বিষ্ণুর সহস্র নাম জপ করতে হবে আপনাদেরকে প্রত্যেক দিন সারাটা মাস জুড়ে। তারপরে দেখুন আপনাদের জীবনে কীরকম করে সমস্ত কিছু গতি ফিরে পায়, সব দিক থেকে আপনারা কতটা লাভবান হয়ে যান, আয় উন্নতিতে আপনাদের কতটা শ্রীবৃদ্ধি হবে। আপনারা যথেষ্ট আর্থিক দিকে তো মজবুত হবেন, ঘরের মধ্যে থেকে নেগেটিভ এনার্জিগুলো, নেতিবাচক যে চিন্তাগুলো, সেগুলো আপনার মাথার থেকে বেরিয়ে যাবে, পরিবারের মধ্যে থেকে বেরিয়ে যাবে। রোগ ব্যাধির হাত থেকে আপনারা যথেষ্ট পরিমাণে লাভ পাবেন, রোগ ব্যাধিগুলো সেরে যাবে আপনাদের বাড়ি থেকে। শুধু ঈশ্বরকে স্মরণ করতে হবে আর শ্রী বিষ্ণুর সহস্রনাম প্রত্যেক দিন সকালবেলা জপ করতে হবে, ব্যাস, আর কিচ্ছু না। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ ভিডিও। আশা করছি আপনাদের এই তথ্যটি ভালো লেগেছে বা ভিডিওটিও ভালো লেগেছে। এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক আমি আপনাদের সকলের কাছে আশা করব। অবশ্যই একটি লাইক করে দেবেন, তাতে আমি সন্তুষ্ট হয়ে যাব। এবং তার সাথে সাথে যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আর অল নোটিফিকেশনটি অন করে নিয়ে ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে দিন নিজের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার মধ্যে, যাতে তারাও এই তথ্যগুলোর লাভ নিতে পারে। এবং এর সাথে সাথে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জয় বড় মা লিখতে একদমই ভুলবেন না। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি এবং শুভ কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বড় মা। নমস্কার।